বেসরকারি অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট জিম্মি, ভোলার রোগী ও তাদের স্বজনরা। বেশিরভাগ গাড়ির নেই লাইসেন্স, ফিটনেস। অপ্রাপ্ত বয়স্করা চালাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও পুলিশের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভোলা জেনারেল হাসপাতাল, পার্কিং করে রাখা নানা নামের অ্যাম্বুলেন্স। কোনো চালক রোগী নিয়ে এসেছেন, কেউ বা ভাড়া পাওয়ার অপেক্ষায়। জেলার 7 উপজেলায় সরকারিভাবে অ্যাম্বুলেন্স আছে 9টি। সেগুলো সব সময় সবার ব্যবহারের সুযোগ মেলে না। ভরসা বেসরকারিভাবে চলা অ্যাম্বুলেন্স, সেখানেও নেই স্বস্তি। সিন্ডিকেটের দৌরাত্ম্য। জেনারেল হাসপাতালের সামনে থেকেই নিতে হবে গাড়ি, ভাড়া তাদের চাহিদা মতো। জিম্মি, রোগী ও তাদের স্বজনরা। আমি এখানে কথা বলছি, তারা একটা সিন্ডিকেটের মধ্যে পড়ছে 1500 টাকা, সবাই একজন 1500 টাকা। 1500 টাকা নিচে তারা যাবেনই না। বড় নদীতে একজন অ্যাম্বুলেন্সকে ফোন দিই, সেখানে তারা 12,000 টাকায় রাজি হয়। সে তখন আসতেছিল, কিন্তু এই সিন্ডিকেটদারি ব্যবসায়ীরা আমার মাইক্রোবাসটাকে গতিরোধ করে আর আসতে দিল না। যে ড্রাইভারগুলো থাকে এরা খুবই অপ্রাপ্তবয়স্ক এবং 18 নিচে, এবং গাড়িগুলো খুব দ্রুত চলে। এইসব গাড়ির বেশিরভাগেরই নেই ফিটনেস কিংবা অনুমোদন। চালকরাও অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ। ড্রাইভিং লাইসেন্সও নেই কারো। তবুও প্রতিদিন রোগী নিয়ে ছুটছে বরিশাল, ঢাকা সহ বিভিন্ন স্থানে। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। তো কোনো লাইসেন্স নাই, তো আমি দেখলাম যে আপনি গাড়ি খুব সুন্দরভাবে চালিয়ে আসলেন। না, আমি তো ড্রাইভার না, আমি এখান থেকে থাকি। আমাদের ভাড়া নেওয়ার বেশি নেওয়ার কোনো কারণ নেই। আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স আমাদের নিজস্ব অর্থায়নে ওগুলি চালানো লাগে, যেটা হলো তেল, টায়ার, গাড়ির পার্টস, সব কিছুর দাম অনেক বেশি। আমাদের প্রাইভেট অ্যাম্বুলেন্সের সব ড্রাইভাররা তো ভালো না, কিছু ড্রাইভার আছে, এই ড্রাইভারের কারণে আমাদের প্রাইভেট অ্যাম্বুলেন্সের বদনাম হয়। সিন্ডিকেটের কথা অস্বীকার করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি। তবে স্বীকার করলেন অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে গাড়ি চালানো সহ বাকি অনিয়মের কথা। লালমান থানা অন্যান্য স্টেশনে গেলে সেখানে থেকে বোলার রুগী আনতে দেয় না, তাদেরকে ঢুকতে দেয় না। এই সুবাদে বোলার মালিক যারা, তারাও তাদের কাছ থেকে রুগী নিতে দেয় না। আর আমাদের যে অ্যাম্বুলেন্সগুলি আছে কাগজপত্রবিহীন, এদেরকে বলা হয়েছে যে আপনারা অতি শীঘ্রই কাগজপত্র তৈরি করেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। একই হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপারও। রোগী যেখানে কম পাবে সেখান থেকে সে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে। এটা অবশ্যই আমরা আইন শৃঙ্খলা মিটিং করাবো এবং তাদের যে মালিক সমিতি আছে তাদের সাথে আমরা ডেকে বসে একটা যেন ইউনিক ভাড়া হয়। ট্রাফিক বিভাগকে যথাযথ নির্দেশনা দেওয়া আছে এবং তারা প্রতিনিয়ত কাজ করছে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, প্রতিনিয়ত আমাদের চেকপোস্ট হচ্ছে ট্রাফিকের। ভোলায় বেসরকারিভাবে শতাধিক অ্যাম্বুলেন্স চলছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।